আমাদের শেপের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যাসকেলস ট্রায়াঙ্গেল। এটা অনেক বহুল প্রচলিত একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা আসলে শুধু শেপের জন্য না, এটা আমাদের ম্যাথামেটিক্সে অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো আমরা শুরু করি। আমি সুষময় বর্মন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আমরা আসলে শেপটা শুরু করার আগে একটা দ্বিপদী সূত্রের যেই বিষয়গুলো যেগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি সেটা একটু দেখি। দেখেন, a প্লাস বি হোল মানে টোটালের উপর যদি আমাদের পাওয়ার 0 থাকে, টোটালের উপর যদি আমাদের পাওয়ার 0 থাকে তাহলে কিন্তু 1 হয়, কারণ আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এ প্লাস বি এর উপর পাওয়ার 1 থাকলে শুধু এ প্লাস বি হয়। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি এ স্কোয়ার প্লাস 2 এ প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, তো এই সূত্রগুলো এ টু দি পাওয়ার এ প্লাস বি টু দি পাওয়ার 4, 5, 6 এভাবে পাওয়ার কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকলে এখানে পদের সংখ্যাও কিন্তু বাড়তে থাকে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এই যে পদের সাথে যে সহগগুলো রয়েছে না, এই সহগগুলোই কিন্তু আসলে ট্রায়াঙ্গেলের ভ্যালু। যেমন যখন পাওয়ার 0 হয় তখন অ্যান্সার হচ্ছে 1, 1। যখন পাওয়ার 1 হয় তখন এ প্লাস বি, এ সহ 1, বি এর সহ 1, 1, 1। যখন পাওয়ার 2 তখন এ স্কোয়ারের সহ 1, এ বি সহ 2, বি স্কোয়ারের সহ 1, তাহলে 1, 2, 1। দেখেন 1, 2, 1। আবার যদি পাওয়ার যখন 3 হবে তখন 1, 3, 3, 1। দেখেন 1, 3, 3, 1। যখন 4 হবে পাওয়ার তখন 1, 4, 6, 4, 1, 4, 6, 1। এভাবে পাওয়ার যখন বাড়বে এটাকে যদি আমরা সূত্র হিসাবে করি তখন সেটা সহগগুলো নিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়। এই ট্রায়াঙ্গেলটাই কিন্তু আসলে প্যাসকেলস ট্রায়াঙ্গেল। তো এখানে আরও একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে দেখেন এই যে মাঝখানে যে ডাটাগুলো, এই মাঝখানের ডাটাগুলো তার ওপরে দুই দিকের দুইটা সংখ্যার যোগফল, এভাবেও কিন্তু চিন্তা করা যায়। দেখেন এই যে 2, এই 2 কিন্তু এই 1 আর 1-এর যোগফল হচ্ছে 2। এই 3 কিন্তু 1 আর 2, এই 3, ঠিক আছে। আচ্ছা, এই 1 আর এই 2, 3। তাহলে এই 3ও কিন্তু এই যে 2 আর 1-এ 3। এই 4 কিন্তু এই 4, এই 4টা কিন্তু এই যে দেখেন 3 আর 1-এ 4। এই 6 কিন্তু 3 আর 3, 6। এই 4 কিন্তু 3 আর 1-এ 4। তাহলে যে প্যাসকেল ট্রায়াঙ্গেলের যে বিষয়টা সেটা কিন্তু এভাবেও দেখা যায় যে মাঝখানের যে ভ্যালুগুলো থাকে সেগুলো আসলে ওপরের দুইটার যোগফল হিসাবে আমরা এটাকে বিবেচনা করতে পারি। তো এখন এটা তো আসলে আমরা যখন প্রোগ্রামিং করব তখন আমাদের প্রোগ্রামিংয়ের যেই ধরেন আমাদের কনসোলটা থাকে, এই কনসোলটা এরকম একটা উইন্ডোতে থাকে। তো উইন্ডোর যেটা কাজ সেটা হচ্ছে ধরেন এই পয়েন্ট থেকে ও প্রথমে এদিক থেকে এদিকে যায় এবং এই পয়েন্টে এদিক থেকে এদিকে নিচে নামে। সুতরাং এখানে আমরা 2 এর হিসাব করার জন্য ওর উপরে 2টা হিসাব করব। এই ওপরের দিকে যাওয়ার কিন্তু কনসোলের কোনো সিস্টেম নেই, আমাদেরকে এই নিচ থেকে উপরে না করে ওপর থেকে নিচেই কিন্তু করতে হবে। তো এই জন্যে আমাদের যেটা করতে হবে, আমাদের এই দ্বিতীয় হিসাবটা না করে আমাদেরকে এমন একটা পদ্ধতি বের করতে হবে যেটার জন্য আমরা সহজেই ওপর থেকেই বুঝতে পারবো নিচে কোনটা ডাটা হবে। তো এখন একটা জিনিস দেখেন যে আমরা একটা আগের পেজে দেখে আসছিলাম যে এখানে পাওয়ার কিন্তু শুরু হয়েছিল 0 থেকে, ঠিক আছে, 0 থেকে শুরু হয়েছিল। তো এখন আমরা যদি দেখি যে কথা আমাদের এখানে একটা সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে এন সি, এটাকে আমরা আরই দেই বোঝার জন্য। তো আমরা ছোটোবেলায় এই সূত্রটা এইভাবে পড়ছিলাম যে এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এইটা কিন্তু আমাদের সমাবেশের সূত্র ছিল বা কম্বিনেশনের সূত্র ছিল। তো এখানে যে এনসিআর এর যে সূত্রটা, এটা আসলে
এন যেটা, এই এনটা আসলে আমরা যেটাকে মিন করব সেটা হচ্ছে পাওয়ারকে মিন করব, আর আর হচ্ছে তমপদ, ঠিক আছে? আর হচ্ছে তমপদ, মানে হচ্ছে আমরা কততম পদে আছি। যেমন আমরা যদি এখানে দেখি যে এখানে এটার কথাই চিন্তা করি, এখানে কিন্তু এন এর মান 2, আর এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তো তম পদটা আমরা আসলে হিসাবের সুবিধার্থে 0 থেকে শুরু করব। তাহলে এটা হচ্ছে 0তম পদ, এটা হচ্ছে 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ। এক্ষেত্রে এটা এখানে এন এর মান হচ্ছে, আমি একটু লিখে দিই, তাহলে এখানে এন এর মান হচ্ছে 3, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, মানে তম পদ আর কি। তাহলে এটা হচ্ছে আর এর মান 0, এখানে আর এর মান 1, এখানে আর এর মান 2, এখানে আর এর মান 3, ঠিক আছে? সেমভাবে এখানে হচ্ছে এন এর মান হচ্ছে 4, এখানে আর এর মান 0, 1, 2, 3, 4, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এন এর মান যত হবে আর তার থেকে 1 বেশি হবে। মানে দেখেন এখানে এন এর মান 3 ছিল, আর কিন্তু 4টা হয়েছিল, 0, 1, 2, 3, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে সংখ্যার বিবেচনায় আর কতগুলো হবে, এন এর মান যত হবে তার সাথে 1 যোগ করলে যা হবে সেটা হচ্ছে আর ততগুলো হবে। যেমন এন এর মান এখানে ছিল 3, এখানে কিন্তু 4টা পদ ছিল, তাহলে এন এর সাথে 1 যোগ করলে হয় 4। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যে আমরা যদি একটু এটা মুছে দেই, ওকে, এখানে আমরা এই দুইটা ছবিকে আমরা একটু মানে মিলায় দেখবো আর কি। মিলায় দেখবো বলতে দুইটা ছবিকে একটু মানে বোঝার চেষ্টা করব। দেখেন এখানে প্রথমে n ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এখানে আর কয়টা হবে, 0 প্লাস 1 ইকুয়াল টু 1 হবে। এইটার সাথে এই যে এটা একটু মিলান। দেখেন প্রথমটা হচ্ছে n আর দ্বিতীয়টা হচ্ছে আর। তাহলে 0 C0 এটার মান কি হবে? 0C0 মান আমরা জানি যে NCN এর মান কি হয়, NCN, এটার কি হবে, এটা সবসময় কি হবে, 1 হবে। তাহলে এটার অ্যান্সার হবে 1। তাহলে আমরা দেখতেছি যে এটা আসলে 0C0, তার অ্যান্সার কত আসতেছে, 1 আসতেছে। ওকে, তাহলে আমরা এখন নেক্সট চলে যাই। এখানে দেখেন, এখানে এবার এই রোটা নিয়ে আমরা চিন্তা করব। এখানে এন এর মান কত আছে, এন এর মান হচ্ছে 1। ওকে, তাহলে এই রোটাকে আমরা এই রো এর সাথে কম্পেয়ার করব। তাহলে দেখেন প্রথমটা হবে কি, আমরা বলেছিলাম যে আর কি থেকে শুরু হবে, আর শুরু হবে 0 থেকে। তাহলে প্রথমটা কি হবে, 1C0, যেহেতু আমাদের এন এর মান 0, তাহলে এখানে আর হবে 0 আর 1। তাহলে এন এর মান হচ্ছে 1 আর এর মান 0, তাহলে 1C0। আর দ্বিতীয়টা কী হবে, এন এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে, তাহলে 1C1। তো এখন NC0 মান কত, আপনারা যদি একটু ক্যালকুলেট করেন তাহলে দেখতে পারবেন যে NC0 মান কিন্তু আসলে 1 আসে। আর NCN মানে 1C1 এর এই যে NCN মানে 1C1, এটার অ্যান্সার হবে কি 1। তাহলে আমাদের প্রথম দ্বিতীয় রো এর ডাটাগুলো কি হবে, 1 আর 1। ওকে, আমরা এবার তৃতীয় রো এর হিসাবটা করি। ওকে, আমরা তৃতীয় রোয়ে দেখছি যে এখানে এটা হচ্ছে 3 নাম্বার রো। আমরা এটাকে কম্পেয়ার করব এই রো এর সাথে। এখানে n এর মান হচ্ছে আমাদের 2। ওকে, তাহলে এখানে 2, তাহলে আর কয়টা হবে, আর হবে 3টা। তাহলে আর কি হবে, 0 হবে, 1 হবে, 0 হবে, 1 হবে, আর 2 হবে। ওকে, তাহলে দেখেন এখানে তাহলে প্রথম ভ্যালুটা কী হবে, 2C0 মান হচ্ছে 1। আপনারা একটু এই ক্যালকুলেশনগুলো একটু নিজে হাতে কলমে খাতায় করবেন, তাহলে দেখবেন যে আপনাদের হাতের স্পিড বাড়বে। তাহলে 2C0 মান হচ্ছে 1। দেখেন আমাদের প্রথম ডাটাটা 1। তারপরে হচ্ছে 2C1, এই যে 2C1 এর মান কিন্তু হবে 2, ঠিক আছে? দেখেন আমি 2C1টা আপনাকে একটু বের করে দেখাই যে 2 NCR এর সূত্রটা আমি একটু আগে দেখেছিলাম। তো 2C1 মানে
2 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে দেখেন 1 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1। 2 মাইনাস 1 মানে এখানে কি আসতেছে? 1 আসতেছে। তাহলে 1 ফ্যাক্টোরিয়ালের মান কত হবে? 1। ঠিক আছে, তাহলে নিচের দুইটাই কি হয়ে যাচ্ছে? নিচের দুইটাই হয়ে যাচ্ছে 1 ইন্টু 1। আর 2 ফ্যাক্টোরিয়ালের মান আমরা কি জানি? 2 ফ্যাক্টোরিয়ালের মান জানি আমরা 2। তাহলে 2 ডিভাইডেড বাই 1 ইন্টু 1 মানে আনসার আসতেছে 2। এইভাবে আপনারা একটু খাতা কলমে করবেন, তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, তারপরে কি আসছে? 2c2। আমরা জানি NCN এর মান হচ্ছে 1, তাহলে 2c2 এর মান কি হবে? 1 হবে। এই দেখেন 2c2 এর মান কি হচ্ছে? 1 হচ্ছে। ওকে, আমরা এবার তারপরের রোতে যাই। দেখেন আমরা এবার এই রোটা নিয়ে কাজ করব। এটাকে আমরা কম্পেয়ার করব এই রো এর সাথে। তাহলে এখানে n এর মান কি হবে? এখানে 0, এখানে 1, এখানে 2, তাহলে এখানে হবে 3। তাহলে 3 মানে হচ্ছে এখানে r এর মান হবে কত? 4টা। তাহলে 0 থেকে 3 পর্যন্ত। তাহলে প্রথমে আমরা চিন্তা করি, তাহলে NC0 মান কত হবে? 3C3 মানে সামথিং 0 হলে সেটা 1ই হয়। আচ্ছা, তারপর 3C1 এর মান হচ্ছে 3। আপনারা একটা জিনিস মনে রাখবেন, NP1 ইকুয়াল টু NC1 ইকুয়াল টু 1 হয়। মানে NP1 এবং NC1 এর দুইটার মানে কিন্তু সবসময় 1 হবে। ওকে, তাহলে দেখেন 3C1 এর মান কি হবে? 3 হবে। 3C2 এই যে 3C2কে আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন যে এইটা আপনার কি আসবে? 3 আসবে। আর 3C3 NCN এর মান হচ্ছে 1, তাহলে 3C3 হচ্ছে 1। ঠিক এইভাবে আপনি যদি ক্যালকুলেট করতে নিচে যান, n এর মান আপনি যত বাড়াবেন এটা পিরামিডটা ততই বাড়বে। ঠিক আছে, এখন আমাদের যে এই ডাটাগুলো তো আপনি কথা ধরেন NCR এটা দিয়ে আপনি পেয়ে যাবেন। এখন এটাকে ট্রায়াঙ্গেলের শেপ দিবেন কিভাবে? দেখেন আমরা কিন্তু আমাদের 3 নাম্বার ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে একটা মানে এরকম একটা ট্রায়াঙ্গেল প্রিন্ট করতে হয়। আপনাকে জাস্ট এখানে যে স্টারগুলো আমরা প্রিন্ট করেছি সেই স্টারের জায়গায় আপনাকে এই ডাটাগুলো কি করতে হবে? প্রিন্ট করতে হবে। মানে আপনাকে আমি এই ডাটাগুলো কিভাবে বের করতে হয় সেটা শিখিয়ে দিলাম। এখন আপনি ডাটাগুলোকে এই শেপে কিভাবে আনবেন সেটা হচ্ছে, এই শেপটাকে যদি আপনি ব্যবহার করেন, মানে এই শেপটা যেভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি খুব সহজেই এই ট্রায়াঙ্গেলটা বানাতে পারবেন। আর স্পেসের বা এই ফরম্যাটিংয়ের যে বিষয়গুলো সেগুলো আপনি নিজে বিভিন্ন ধরনের টেকনিক আছে, আপনি ট্যাব ইউজ করতে পারেন, স্পেস ইউজ করতে পারেন, গ্রাফিক্স ইউজ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে এই ডাটাগুলো আসলে কীভাবে বের করতে হয় সেটা শেখানো। আশা করি আমি সেটা শেখাতে পেরে। আপনারা যদি বাসায় একটু প্র্যাকটিস করেন তাহলে আপনারা আশা করি জিনিসটা শিখতে পারবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।